হযরত মূসা নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহ নবী মূসা, তুমি চলে যাও, সেখানে গেলে জান্নাত যে ব্যক্তি তোমার সাথী হবে গো, সেই ব্যক্তির সাক্ষাৎ তুমি লাভ করতে পারবা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঠিকানা বর্ণনা ঠিকানা বর্ণনা অনুযায়ী মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। গিয়া দেখেন একজন যুবক, সেই যুবক একজন কসাই যুবক, সেই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে সেই যুবককে মত করে বলে, আপনার পাশে যে আপনার বৃদ্ধা মা এবং বাবা, তারা যে হাত উঠায় আপনার জন্য কি যে বলতেছি। সেই যুবকটা রেখে রেখে বলে, ওগো মুসাফির, ও মুসাফির ভাই, আমার মা এবং বাবা সর্বদাই মালিকের কাছে দোয়া করে, মালিক আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মূসা নবীর সাথে বানায়া দিও। বাবার বয়সী মুরব্বী বাবাগুলি, আমরা শুকরিয়া তান আল্লাহ সুবহানাহু সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততার ভিতরে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে দিনই একটা মাহফিলে, দিনই একটা বাগানে, আল্লাহ পাকের ঘর মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেক অন্তরস্থল থেকে প্রাণ ভরা মন করে অবনীত চিত্র হৃদয়ের আবেগ উজাড় করে ইমানের তেজে তেজন হয়ে সমসুরে একই সুরে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভা সভাপতি শামসুল হুদা বদরুদ্দোজা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাহুন নবুওয়াত শাহনশাহ রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হলো মাতা পিতার খেদমত সম্পর্কে। যে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, যেই ছেলের সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট থাকবে, এই ছেলের সন্তানের উপর মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। কোন সুবহানাল্লাহ। আর যেই ছেলের সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট থাকবেন, এই ছেলের সন্তানের উপর মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট। কোন নাউজুবিল্লাহ। শুনেন, আপনি আমার মা বাবা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করছে। এখনো যাদের বাবা দুনিয়াতে আছে, সন্তানের কিভাবে আয় হবে, সন্তানের স্বাস্থ্যটা কিভাবে ভালো থাকবে, সন্তানে কোনটা খাইলে তার পেটে কোনো সমস্যা দিবে না, টাবল হবে না, মা বাবা এখনো আপনার জন্য আমার জন্য এই চিন্তা করে। আজকে আমরা মা বাবার সঙ্গে বেয়াদবি করি। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি পরিণাম, আর যারা মা বাবার সঙ্গে বেয়াদবি না করে মা বাবার খেদমত করেছে, এই মা বাবার খেদমত করার কারণে অনেক যুবক, সাধারণ যুবক হইয়া
এক ঘটনার মধ্যে আসছে যে মা বাবার খেদমত করার কারণে এক সাধারণ যুবক জান্নাতের মধ্যে হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের সাথী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতুল ওয়ালিদাইন। যেই ছেলে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, মালিক জান্নাতের মধ্যে যে ব্যক্তি আমার সাথী হবে গো, সেই ব্যক্তিকে আমি দুনিয়াতে দেখতে চাই রে আল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে আল্লাহ কবুল করেনি, মঞ্জুর করেনি। হযরত মূসা নবীকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী মূসা, ইমাম শরত রচনা দাও, সেখানে গেলে জান্নাতে যে ব্যক্তি তোমার সাথী হবে গো, সেই ব্যক্তির সাক্ষাৎ তুমি লাভ করতে পারবা। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঠিকানা বদলানো অনুযায়ী, ঠিকানা বর্ণনা অনুযায়ী মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। গিয়া দেখেন একজন যুবক, সেই যুবক একজন কসাই যুবক, সেই যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে সেই যুবককে মত করে বলে, আপনার পাশে যে আপনার বৃদ্ধা মা এবং বাবা, তারা যে হাত উঠায় আপনার জন্য কি যে বলতেছি। সেই যুবকটা রেখে রেখে বলে, ওগো মুসাফির, ও মুসাফির ভাই, আমার মা এবং বাবা সর্বদাই মালিকের কাছে দোয়া করেন, মালিক আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মূসা নবীর সাথে বানায় দিও। ও মুসাফির ভাই, আমার মা এবং বাবা আমার জন্য সেই দোয়া করি। মুসাফির ভাইকে সেই যুবকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া খাবার দাবার ব্যবস্থা করিলেন। খাবার দাবারের ব্যবস্থা করিয়া সেই যুবক হযরত মূসা নবীকে নিয়ে খাতে বসলেন। সেই যুবক খাইতেছি, হযরত মূসা নবীও খাইতেছি। এমন সময় সেই যুবককে নিজে খাওয়ার আগে দুইটা লোকমা খাবার, বিশাল আকারের ব্যাগ, এই ব্যাগের ভিতরে দুইটা লোকমা খাবার হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন কি সেই যুবককে নিজে এক লোকমা খাওয়ার পরে সেই বিশাল ব্যাগের ভিতরে দুইটা লোকমা খাবার কি কারণ, রহস্যটাকে জানতে হবে, রহস্যটাকে দেখতে হবে। এমন সময় দরজার পাশে বুকের একটা আওয়াজ হয়েছে। সেই যুবক দরজার পাশে চলে গেলেন, আর সেই যুগ দিয়া আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন বিশাল আকারের ব্যাগ,
এই ব্যাগের ভিতরে তার বৃদ্ধা মা এবং বাবা। এই বিশাল ব্যাগের ভিতরে তার বৃদ্ধা মা এবং বাবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রহস্যটুকু দেখতে পেলেন। সেই সুদূকে হযরত সেই যুবক দরজার পাশ থেকে এখানে আয়েশা যখন নিচে এক লোকমা খাবার হাতে নিয়ে যখন থলের ভিতরে দিবে, এমন সময় তাকেই দেখে তার জনম দুঃখিনী মা এবং বাবা আর দুনিয়াতে নাই। সেই যুবকটি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আর কান্দি, ওগো মূসা নবী, আপনি কি সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী নাকি গো? সেই মূসা নবী সঙ্গে জানলেন, হ্যাঁ যুবক, আমি যে সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী, এই সংবাদ তোমাকে কে দিয়েছে রে যুবক? যুবকটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলি, আল্লাহ নবী মূসা গো, আমার মা এবং বাবা দুইটা হাত তুলিয়া গো আল্লাহর দরবারে দোয়া করো তো, মালিক রে, আমাদেরকে জানালেন নবী পয়গম্বর মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া, ওগো মালিক আমাদেরকে তুমি বরং দিও না গো মালিক। ও মূসা নবী, এখন যেহেতু আমার মা এবং বাবা দুনিয়ার মধ্যে আর নাই গো, আমি বুঝতে পেরেছি গো, আপনি সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী। হযরত মূসা নবী ने আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা শোনার পরে সেই যুবক কি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি বলে, ওগো মূসা নবী, আমাকে আর কে মোহব্বত করবি গো? আমাকে আর কে আদর করবে? আমার জনম দুঃখিনী মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আইরে কারে ডাক বলে মাকে মা বলিয়া, মাঝে আমার চলে গেলেন জনমের লাগিয়া, মাঝে আমার চলে গেলেন জনমের লাগিয়া, হাইরে কারে ডাকবো রে বাবাকে বাবা বলিয়া, বাবাজি আমার চলে গেলেন জনমের লাগিয়া। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বার আমার বলতেছিলাম, সাই যুবক কি চোখের পানি ছেড়ে ছেড়ে খান্দে, ওগো মুসা নবী আপনি কি সেই জমানা নবী পয়গম্বর মুসা নবী নাকি গো? হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, ওরে যুবক, আমি যে সেই জমানা নবী পয়গম্বর মুসা নবীর যুবক, এই সংবাদ তোমাকে কে দিয়েছে? সেই যুবককে ডেকে ডেকে বলো, আল্লাহ নবী মুসা আমার মা এবং বাবা সর্বদম মালিকের কাছে দোয়া করতো, আল্লাহ সেই জমানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ না করাইয়া আল্লাহ আমাদেরকে তুমি মরণ দিও না গো আল্লাহ। ও মুসা নবী গো, এখন যেহেতু আমার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি উপলব্ধি করতে পেরেছি গো আপনি সেই জমানার নবী পয়গম্বর মুসা নবী। আল্লাহর নবী মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবককে লক্ষ্য করে বলে, যুবক তুমি সুসংবাদ গ্রহণ করে রে যুবক, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার মা এবং বাবা তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ গো আমার সন্তান উপর আমরা সন্তুষ্ট, আমরা রাজি, আল্লাহ তুমিও রাজি হইয়া আমার সন্তানকে জান্নাতের মধ্যে তুমি মুসা নবীর সাথে বানায়া দিও। তুমি সুষমা গ্রহণ করো রে, তুমি একজন সাধারণ যুবক হইয়া মা বাবার খেদমত করার কারণে মা বাবা খুশি হইয়া রে, রাজি হইয়া রে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, তুমি একজন সাধারণ যুবক, জান্নাতের মধ্যে তুমি আমি মুসা নবীর সাথী হইয়া যাইবা। হে যুবক, তোমার উপর মা এবং বাবা সন্তুষ্ট হইয়া তোমার জন্য মা এবং বাবা আল্লাহর কাছে দোয়া করছে। এই জন্য কই বলেন, খেদমতে মা দরফেদার কুন সুবাশাম, খেদমতে মা দরফেদার কুন সুবাশাম, তাকে বাসি দরদুয়াল কেমন, তাকে বাসি দরদুয়াল কেমন। ও যুবক, কবি ইকবাল বলে, তোমরা মা এবং বাবার খেদমত সকাল সন্ধ্যা করতে থাকো। যদি মা এবং বাবার খেদমত সকাল এবং সন্ধ্যা করো, তাহলে দুনিয়াতে তোমরা সফল কাম, পরকালে তোমরা সফল কাম করো। সুবহানাল্লাহ। এই জন্য পায়ের আমরা আমাদের যাদের এখনো মাতা পিতা আছে, এই মাতা পিতার খেদমত আমরা করব। যাদের মার কাছে বাবার কাছে আমরা ভুল করছি, বেয়াদবি করছি, এই মার কাছ থেকে বাবার কাছ থেকে ক্ষমা নিব। গভীর রাজনীতি মার পায়ের মধ্যে পড়ে, হ্যাঁ সীমান্ত করে যুবক,
যারা গো মার সঙ্গে বেয়াদবি করেছিল যুবক, গভীর দুনিতে মার গো গিয়া মারে ও মা, তুমি দুনিয়াতে এসে কত কষ্ট আমার জন্য করেছিল মা, তোমার সঙ্গে আমি বেয়াদবি করেছি ও মা, আমাকে মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। ওই মার কাছ থেকে পায়ে ধরে হাতে ধরিয়া ক্ষমা নিয়া বাকি জিন্দিগাটুকু মার সেবাকের মতোই কাটাই দিতে হবে। ও ভাই, এই মা আজকে দুনিয়াতে আছে, এক সময় দুনিয়াতে থাকবে না। দেখেন, যেই সমস্ত লোক মার সঙ্গে বেয়াদবি করেছে, বেয়াদবি করার কারণে তাদের পরিণতি কি হয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি বাইতুল্লাহ শরীফ গেছে হজ করার জন্য। হজের কাজ সমাধান করিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, উনি মুরাকাবাতে বসিয়া মালিকের কাছে বলে, মালিক, লক্ষ লক্ষ মানুষগুলি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া গো ছেলে মেয়ের আপন জনের মায়া বিসর্জন দিয়া মালিক তোমার গজগরের মধ্যে এসেছে হজ করার জন্য। আল্লাহ, আমি জানতে চাই তুমি কার হজ কবুল করেছো আর কার হজ কবুল করো নাই। আল্লাহ তাআলা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তো ওরে বাইজিদ রে, আমি সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি গো, কিন্তু একটা মানুষের হজ আমি আল্লাহ কবুল করি নাই। বলে গো মালিক, কেন তুমি কবুল করো নাই? লোকটাকে পরিচয় জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বাইজিদ রে, যাও এই মুখ পারের কাছে গিয়া দেখো একটা লোক হাত পা কত অবস্থায় পড়ে আছে, আর আমি মালিকের কাছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মালিকের কাছে 24টা ঘন্টা জিকির করে গো, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। ও বাইজিদ, তুমি যাও, তার পরিচয় সেখানে গেলে মিলবি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ওই পাড়ের পাশে চলিয়া গেলেন। পাড়ের পাশে চলে যাওয়ার পরে মুহাম্মদ বিন হারুন লোকটা তাকে বাইজিদকে দেখি বিশাল আকারের আল্লাহু আকবার করে একটা চিৎকার মেরে আর বাইজিদকে বলতে আরম্ভ করলে, ওরে আল্লাহর ওলি বাইজিদ, তুমি আসলে আমি বুঝতে পেরেছি আমার হজ বুঝি কবুল হয় নাই, সেই জন্য তুমি বাইজিদ আমার খেদমতে এসেছ। হ্যাঁ বাইজিদ, আজকে 26টা বছর যাবত আমি বাইতুল্লাহ হজ করি, কিন্তু আমার মালিকে আমার হজ কবুল নাই রে বাইজিদ। প্রত্যেক বছর তোমার মতো একজন আল্লাহর ওলি আমাকে দেখার জন্য এসেছে, এসে অন্য অন্য বছরের মতো
তুমি ওই বসে বাইরে এসেছো, আমি বুঝতে পেরেছি রে ও বাইজিদ, আমার হজ আল্লাহ কবুল করে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, হ্যাঁ মুহাম্মদ বিন হারুন, আমার নাম যে বাইজিদ, আমার নামটা আপনি কিভাবে জানতে পারলেন? মুহাম্মদ বিন হারুন বলতে আরম্ভ করলেন, আমি যেখানে থাকি, যে অবস্থা থাকি, মহান আল্লাহর সঙ্গে মুহূর্তে মুহূর্তে কথা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে মুহাম্মদ বিন হারুন, আমার নাম যে বাইজিদ, এই সংবাদটা আপনি কিভাবে জানেন? বলতেছে, আমি যেখানে থাকি, যে অবস্থা রাখি, আমি মহান আল্লাহর সঙ্গে কথা বলি। কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি মহান আল্লাহর সঙ্গে যেখানে থাকেন, যে অবস্থা থাকেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করেন নাই, এই বিষয়ে আপনি কথা বলেন না কেন? মুহাম্মদ বিন হারুন বলে, বাইজিদ রে, সেই কথার কোনো, আমার যে সমস্যার কোনো দুনিয়ার মধ্যে কোনো ওষুধ নাই। আমি যে বেয়াদবি করেছি, এই বেয়াদবির দুনিয়ার মধ্যে কোনো ওষুধ নাই। বলে, আমার মা দুনিয়াতে নাই, আমার মা পরকালে চলে গেছে। বলে, আমার মা এবং আমার স্ত্রী একটা বিষয় নিয়ে ঝগড়াতে লিপ্ত ছিল। আমি আমার স্ত্রীর পক্ষ নেড়ে আমার মাকে একটা পা দিয়া না তুমি কন্যা বসিবিল্লা। ও আল্লাহর ওলি, বাইজিদ রে, আমার মা সেই লাতির সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে বলেছিল, মালিক, এই গর্বের সন্তান রে, তার স্ত্রী পুকুরিয়া আমি জন্ম দেখি মা তুলাতে পেরেছি। ওগো আল্লাহ গো, তোমার কাছে দরখাস্ত করলাম রে আল্লাহ, ওই সন্তানের বিয়া দিনে আমি আল্লাহ আমি আর সহ্য করতে পারলাম না। ওগো মালিক রে, আমার সন্তানকে তুমি জাহান্নামী বানায় রে আল্লাহ। ওরে আল্লাহ, আমার সন্তান আমি অসন্তুষ্ট, আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। ওরে আল্লাহ, ওরে বাইজিদ রে, আমার মা আমার সঙ্গে আমাকে বদদুয়া করেছি, এই জন্য আমার আল্লাহ আমার হজ কবুল করেন, আমি তো জাহান্নামী।
তারপরে আমার বোনটা আমি বুঝতে পেরে আমার মার পায়ের মধ্যে পড়ে আমি কাঁদিতে আরম্ভ করলাম। চোখের পানি চেরে চেরে আমি কাঁদি। হাইরে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, হাইরে না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে। তবু মায়ে আদর করে আপন করে, তবু মায়ে গদর করে আপন করে। হাইরে না বুঝিয়া কত কষ্ট দিলাম বাবার মনে, তবু বাবা আদর করে আপন করে। ওরে বাইজি আমি আমার সেই ভুলটার উপলব্ধি করতে পেরে আমার মার দুইটা পা ধরে আমি ক্ষমা চাইলাম, মা গো ক্ষমা ভুল করেছি, ক্ষমা করে দেওয়াই করবো না, না ভুল করেছি। আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া গভীর রজনীতে দুইটা হাত তুলে মহান আল্লাহকে দরখাস্ত করি, আল্লাহ আমার সন্তান বুঝতে পারি না গো মালিক, আমার সঙ্গে ভুল করে বেয়াদবি করে গো মালিক, ভুল করেছে অন্যায় করেছে ক্ষমার প্রার্থী হয়েছি। আল্লাহ আমি সন্তুষ্ট হইয়া আমার সন্তানের জন্য তোমার পক্ষে দরখাস্ত দিয়েছি আল্লাহ। ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি এমন যোগ্যতা দান করো, এমন তুমি এলেম দান করো, জ্ঞান দান করো, যেখানে তাকে যে অবস্থা থেকে যেন তুমি মালিকের সঙ্গে কথা বলতে পারি। ও ভাইজি মা যে আমার জন্য করে দোয়া করেছিল ভাইজি, সেই জন্য আমি যেখানে যে অবস্থা থাকি আমার মার দোয়ার কারণে আমি মহান মালিক আল্লাহর সঙ্গে কথা বলতে পারি। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বিন হারুন শাইখুদানা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বাইরে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত তুলিয়া মালিকের কাছে দোয়া করে, মালিক রে তুমি তোমার বান্দা মুহাম্মদ বিন হারুনকে তুমি ক্ষমা করিয়া দাও। ওগো আল্লাহ এই সামান্য ভুল
তুমি মুহাম্মদ বিন হারুনকে তুমি মাফ করিয়ে দাও। বাইরে বুঝতামে রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহ তুমি তো পৃথিবীর মালিক, তুমি সব কিছুর মালিক, তুমি মানুষের মালিক, গাছের মালিক, তুমি চন্দ্র মালিক, সূর্যের মালিক। গো আল্লাহ তুমি কে সব কর্ণওয়ালা আল্লাহ, মুহাম্মদ বিন হারুনকে তুমি মাফ করে দাও। উপর থেকে সঙ্গে সঙ্গে ইলহাম হাজার হাদাইজিরে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু শয়তানের বাইজিদ ওই মুহাম্মদ বিন হারুনের মাঝে মুহাম্মদ বিন হারুনের বিরুদ্ধে বদদোয়া করেছিল রে বাইজিদ। মুহাম্মদ বিন হারুনকে কাল কিয়ামতের কঠিন সময়ে তাকে পরকালে জিন্দেগিতে জাহান্নামের মধ্যে তাকে একবারের জন্য নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে মাকে ডাকা হবে, না গো তোমার সন্তান মুহাম্মদ বিন হারুনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ওই মা দেখে আল্লাহকে প্রার্থনা করবে, ওগো আল্লাহ আমার সন্তান ভুল করেছিল মালিক, আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ আমাদের সন্তানকে আর তুমি জাহান্নামের আগুনে জ্বালাও না রে আল্লাহ। আল্লাহ তাআলা ওই মার দোয়াকে আল্লাহ কবুল করে নি, মুহাম্মদ বিন হারুনকে আল্লাহ মাফ করে দিয়ে তার অতীতের সকল গুনাহগুলো আল্লাহ মার্জনা করে দিয়ে রে মাওলা তাকে এমন জান্নাত দান করবে, বিনা হিসাবে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। ওই মা যে বদদোয়া করছে, ওই মার বদদোয়াকে আল্লাহ কবুল করছে। ওই কবুল করার কারণে তাকে পরকালে জিন্দেগিতে জাহান্নামের মধ্যে একবার নিক্ষেপ করা হবে। কোন নাউজুবিল্লাহ। এই মা বাবার যাদের আছে এখন দুনিয়াতে, এই মা বাবার খেদমত করার দরকার আছে কি না বলেন? ওই মা কত কষ্ট করেছিল যুবক। আল্লাহ আমার সীমান্তকাল যত যুবক বারা যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আল্লাহ সকলকে তুমি মা বাবার খেদমত করার তৌফিক দান করো। সবাই বলুন আমিন। আমরা হাত তো আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ সকলে হাত বাড়ায়, আল্লাহ আমাদের হাত বাড়াইছি। আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে ওই মা বাবার সঙ্গে আমরা বেয়াদবি করবো না। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। হাত লামান। আল্লাহ রাসূল বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই ছেলে সন্তান উপর মহান আল্লাহ সন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান, যেই ছেলে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট। আর যেই ছেলে সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট। অনেক ভাই আছে এমন, হুজুর মা দুনিয়াতে ছিল, এক সময় ভুল করেছে, বুঝতে পারি নাই, মার সঙ্গে বেয়াদবি করেছি, এখন আমাদের কি করা? ওই মার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর মার কাছে মার জন্য দোয়া করবেন। এটু এখন আপনার করেন। আর যাদের এখনো মা বাবা দুনিয়াতে আছে, আমি আপনাদের পানি হাতকে বলি, এই মা বাবার মনে কেউ কষ্ট দিবেন না, এই মা বাবার মনে কি কষ্ট দিবেন না। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে যে তোমরা কার খেদমত করবা? আল্লাহ রাসূল বলছে যে তুমি মার খেদমত করো, তুমি মার খেদমত করো, তুমি মার খেদমত করো। চতুর্থ বলছে তুমি বাবার খেদমত করো, তারপর তোমার আত্মীয়স্বজনের খেদমত। যে মুফাসসিরে কেরাম তারা লেখছে যে কিতাবের মধ্যে আসছে, এই জন্য হাদিসের মধ্যে মার কথা 3 বার উল্লেখ করা হয়েছে আর বাবার কথা একবার উল্লেখ করা হয়েছে, যে মা সন্তানের জন্য 3টা কষ্ট বেশি বরদাস্ত করছে। করুন সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 যে কষ্টটা, আপনার মা আমার মা 10 মাস 10 দিন আপনা আমাকে গর্ভধারণ করেছে। আল্লাহ কত কষ্ট। এমন মা আছে যখন সন্তানের
2 বা 3 বা 4 মাস হয়ে যায়, আস্তে আস্তে সন্তান মার রক্ত মাংস ক্যালসিয়ামকে দিন দিন বড় হতে থাকে। আর মা জননীর হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।